জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এবং আমার দেখানো পদ্ধতিতে যদি আপনারা বিকাশ অ্যাকাউন্ট খোলেন আপনারা 150 টাকা 200 টাকা বোনাস পেয়ে যেতে পারেন। তো অবশ্যই কেউ ভিডিওটা মিস করবেন না। অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা কিন্তু খুব সহজে জন্ম নিবন্ধন দিয়ে আপনারা একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো আমি আপনাদের জন্য আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি বিকাশ অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আপনি যদি আমার লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তাহলে আপনি আরও পেয়ে যাবেন 50 টাকা বোনাস। তো আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখান থেকে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এই অপশনটাতে ক্লিক করবেন আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন। দেন এখান থেকে আপনারা যে নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার একটা নাম্বার বসিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আগে খোলা ছিল না সেই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন। এখানে নাম্বার বসিয়ে পরবর্তীতে এখানে ক্লিক করবেন। যে এখানে পরবর্তী লেখা আছে এই পরবর্তী লেখাতে ক্লিক করে দেবেন নাম্বার বসিয়ে। এরপর এখান থেকে অপারেটর সিলেক্ট করে দেবেন আপনারা কোন কোম্পানির সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো আমি যেহেতু রবি সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, দেন এখানে আমি রবির উপর ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পারবো জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ। তো আমরা যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবো না, আমরা জন্ম সনদের উপর ক্লিক করে দেব। এখানে আমরা যে নাম্বারটা দিছি সেই নাম্বারে 6 সংখ্যার একটা পিন যাবে, ওই পিনটা আপনারা এখান থেকে অটোমেটিকলি বসে যাবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিনটা চলে আসছে। দেন এখান থেকে অ্যালাউ করে দেব। এরপর আমরা সম্মতি আছে এখানে ক্লিক করে দেব। এখানে অনেকগুলি শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে পড়ে নেবেন, আর অথবা না পড়তে চাইলে এখানে নিচে দেখতে পাবেন সম্মতি লেখা আছে, এই সম্মতি লেখাতে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে 1 নাম্বারে, দ্বিতীয়ত মা বাবার তথ্য দিতে হবে, 3 নাম্বারে নিজের চেহারা ছবি তুলতে হবে। তো আমরা এখন 1 নাম্বারটা পূরণ করব। দেন আমরা এখানে আবার পরবর্তী লেখাতে ক্লিক করে দেব। নিচে আমরা দেখতে পাবো পরবর্তীতে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে যে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবো সেই জন্ম নিবন্ধনের একটা ফটো তুলে নেব। ফটো তোলা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করে দেব। এরপর আমাদের জন্ম নিবন্ধনে যে নামটা ছিল সেই নামটা এখানে দেখতে পারবো এবং জন্ম তারিখ দেখতে পারবো। তো এখান থেকে আমরা নিচে আবার পরবর্তী লেখাতে ক্লিক করে দেব। এখান থেকে আপনারা জন্ম সনদের আরো কিছু তথ্য দিয়ে দিবেন। আপনারা লিঙ্গ, আপনারা যদি পুরুষ হন পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন, এবং 2 নম্বরে লেখা আছে আয়ের উৎস, এখানে আপনারা আয়ের উৎসটা দিয়ে দিবেন, অনুমানিক মাসিক আয় দিয়ে দিবেন, পেশা দিয়ে দিবেন। আমি আমার সবকিছু আমি নিজে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পারেন পরবর্তীতে ক্লিক করে দেবেন। এখান থেকে এবার আপনাদের সম্পর্ক, আপনার মা বাবা, অর্থাৎ আপনার মা বাবার কোনো যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তাদের নাম এখানে দিয়ে দিবেন। আপনার মার অ্যাকাউন্ট যদি থাকে তাহলে মা, বাবার হলে বাবা। তো আমার যেহেতু মা, আমি মা দিয়ে দিচ্ছি এবং এখানে আপনার ওই মা বাবার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখান থেকে নাম্বারটা বসানো হয়ে গেলে আবার পরবর্তী ক্লিক করে দিবেন এবং আপনাদের এখন আপনার ছবি তুলতে হবে। যার জন্ম নিবন্ধন কার্ড সে কিন্তু এখানে ছবিতে আসতে হবে, ক্যামেরাতে আসতে হবে। ছবি তোলার জন্য এখানে ছবি তুলুন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনারা আপনাদের ছবিটা তুলে নেবেন, তারা আপনাদেরকে বলে দেবে কিভাবে ছবি তুলতে হবে। ছবি তোলা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে নতুন পিন সেট করার জন্য বলতেছে। তো নতুন পিন সেট করার জন্য এখানে দেখতে পাবেন নতুন পিন সেট করুন, এরকম একটা লেখা আছে নিচে, সেই লেখাটিতে আপনারা ক্লিক করে দিবেন। এরপর এখানে আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন আপনারা। এখন আবার ওই নাম্বারে আপনাদের কোড যাবে, ওই কোডটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কোড চলে এসেছে। দেন এখান থেকে আবার অ্যালাউ করে দেব। এখন কিন্তু আমাদের নতুন পিন সেট করতে বলতেছে তারা, তো আমরা নতুন পিন সেট করব। অবশ্যই 5 সংখ্যার একটা নতুন পিন সেট করতে হবে। তো আমি একটা পিন এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে 5 সংখ্যার একটা পিন বসিয়ে নেবেন উপরের বক্সে, এবং নিচের বক্সটা তো আপনারা উপরে যে পিনটা ব্যবহার করেছেন একই পিন কিন্তু নিচের বক্সটা তো আপনারা দিয়ে দিবেন। তো অবশ্যই আপনারা পিনটা কিন্তু সিকিউরিটি রাখবেন। আমি সিকিউরিটির জন্য আমার পিনটা কিন্তু হাইড করে রাখছি। আপনারা আপনাদের 5 সংখ্যার একটা পিন বসিয়ে নেবেন। এখন এখানে আপনারা পিনটা বসানো হয়ে গেলে এখানে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন আপনাদের পিনটা কিন্তু এখানে বসে যাবে। এখন আপনারা পিনটা এখানে দিয়ে দিবেন। পিনটা দিয়ে পরবর্তীতে ক্লিক করলে কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন হয়ে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন আপনার নাম বসানোর জন্য বলতেছে, এখানে আপনার একটা নাম বসিয়ে দিবেন, যে কোনো একটা নাম বসাই দিলে হবে। তো নাম বসিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপর এখানে শুরু করুন এই অপশনটাতে ক্লিক করে দিবেন আপনারা। এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটা কিন্তু খুলে যাবে, আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিছি। তো আপনারা আমার মতো করে কিন্তু খুলে নেবেন এবং 25 টাকা বোনাস পেয়ে যাবেন আপনারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুললে। তো অবশ্যই আমার লিঙ্ক থেকে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনারা 50 টাকা বোনাস পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং পরবর্তীতে বিকাশ রিলেটেড কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।